ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে মুচমুচে কুড়মুড়ে আর ভেতর থেকে রসালো জিলেপি শেয়ার করছি। আজকে জিলেপি বানিয়েছি কলাইয়ের ডাল দিয়ে। আর বাড়িতে বানানো এই জিলেপি খেলে কিন্তু বাজারের কেনা জিলেপির কথা একেবারেই ভুলে যাবে। তো চলো ভিডিওটি তোমাদের সাথে খুব সহজভাবে শেয়ার করছি, যাতে তোমরাও বাড়িতে ঠিক এইভাবে জিলেপি বানিয়ে খেতে পারো। কলাইয়ের জিলাপির জন্য এখানে কলাইয়ের ডাল নিয়েছি, 1 থেকে 1.5 মুঠ মতো নিয়েছি। এই ডালগুলো দিয়ে অনেকগুলো জিলিপি তৈরি হবে। তো ডালগুলো 8 থেকে 10 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। এরপর ব্লেন্ডারে দিয়ে খুব মসৃণ করে বেটে নিয়েছি। এখানে একটু খেয়াল রাখতে হবে ডালের ভেতরে যেন শক্ত কণা না থাকে। এবার মিহি করে বেটে রাখা ডালের ভেতর দিচ্ছি রাইস ফ্লাওয়ার। রাইস ফ্লাওয়ারের পরিবর্তে কর্নফ্লাওয়ারটা দেওয়া যেতে পারে, তবে দুটোর যে কোনো একটি তোমরা ব্যবহার করবে। দুটোর মধ্যে যে কোনো একটি ব্যবহার করলে জিলেপি খুব মুচমুচে হবে আর ভেতর থেকে একদম রসালো হবে। বন্ধুরা, তোমরা অবশ্যই এখানে একটু খেয়াল রাখবে, জল অবশ্যই অল্প করে দেবে। বেশি করে জল দিলে ব্যাটার পাতলা হয়ে যাবে, আবার কম জল দিলে কিন্তু ব্যাটার একদম শক্ত হয়ে যাবে, গুটি গুটি হয়ে যাবে, এখানে জিলেপি ভালো হবে না। তো অবশ্যই অল্প অল্প জল দিয়ে ঠিক এইভাবে কিন্তু ফেটাতে হবে। যত বেশি ফেটাতে পারবে ততই জিলেপি কিন্তু ভেতর থেকে ভালো হবে। এবার দিচ্ছি খুব সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার। সামান্য কালারের জন্য তোমরা এখানে রেড কালারটা ব্যবহার করতে পারো। আর ডালটা ভিজিয়ে রাখার কারণ হচ্ছে জিলেপিগুলো একেবারে মুচমুচে হবে আর জিলেপির আসল স্বাদ পাওয়া যাবে। তোমরা অবশ্যই চেষ্টা করবে ডালটা আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখার। যত বেশি ভিজিয়ে রাখতে পারবে জিলেপির টেস্ট কিন্তু ততই বাড়বে। তো এখানে আমি একটি প্লাস্টিক ব্যাগে নিয়ে নিয়েছি। আর এখানে সুগার সিরাপের জন্য নিচ্ছি এখানে 2 কাপ জলের সঙ্গে 1 কাপ চিনি আর 2টো এলাচি। আর এখানেও খুব সামান্য পরিমাণে ফুড কালার ব্যবহার করছি, তবে ফুড কালার পুরোটাই অপশনাল, তোমরা এখানে নাও দিতে পারো। একটু চিটচিটে করে সুগার সিরাপটা তৈরি করে নিচ্ছি। সাদা তেলের ওপর জিলাপিগুলো এবার মুচমুচে করে ভেজে নিচ্ছি। তোমরা অবশ্যই চেষ্টা করবে গ্যাসের ফ্লেম একদম মাঝারি আঁচে রাখার। একদম লোতে রাখা যাবে না, আবার হাই ফ্লেমে রাখা যাবে না, একদম মাঝারি লো আঁচে রেখে জিলাপিগুলো ভাজতে হবে। বন্ধুরা, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে জিলাপিগুলো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গেই কেমন সুন্দরভাবে ফুলে উঠছে, দেখো, আর সুন্দর রং এসেছে। তো এইভাবে জিলাপি কিন্তু বাড়িতে খুব সহজেই বানানো যেতে পারে। তো তেলটা ঝরিয়ে এবার তুলে নিচ্ছি। তো জিলেপিগুলো এবার কড়াই থেকে তুলে আমি শিরার ভেতরে দিয়ে দিচ্ছি। আর শিরাটা হবে কিন্তু একদমই ঠান্ডা, জিলেপিগুলো গরম থাকবে। এবার হালকা নাড়াচাড়া করে আমি তুলে নিচ্ছি। বেশিক্ষণ শিরার ভেতরে কিন্তু রাখা যাবে না, তাহলে জিলেপিগুলো নরম হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে বাড়িতে কিন্তু কলাই জিলেপি খুব সুন্দরভাবে আর সহজভাবে কিন্তু তৈরি করা যেতে পারে। আর কলাই জিলেপির কিন্তু অন্যরকম একটা স্বাদ। কলাই জিলেপি খেতে ভীষণ ভালো লাগে। তো বাড়িতে কিন্তু আমরা যখন তখন কলাইয়ের ডাল দিয়ে এইভাবে জিলাপি বানিয়ে খেতে পারি। আর বাড়িতে তোমরা একবার কলাইয়ের জিলাপি এইভাবে বানিয়ে খাবে, আমি কথা দিচ্ছি তোমরা কিন্তু বাইরের জিলাপির কথা ভুলে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে, সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।